বন্ধুরা, অনেক দিন ধরে আমার মাথায় এই ব্যাপারটা এসছে। এই চারদিকে শুনি একটা কথা, প্রায় অনেকে বলেন যে সত্যের কোনো ভাত নেই। মানে আপনি যত সত্য কথা বলবেন দেখবেন লোকে বিশ্বাস করবে না, মানে ভালো কথা বলছেন। আর যত মিথ্যে কথা, ভ্লাপ কথা, উল্টোপাল্টা কথা, মানে একটু যদি মুখরোচক করে বলতে পারেন তাহলে বলে এই ভদ্রলোকই ঠিক, দারুণ বলছে, খুব ভালো বলেছে। এইরকম একটা যুগ পড়েছে এখন, মানে অনেকটা মানে কি বলবো, এটা বিজ্ঞাপনের যুগ, বিজ্ঞানের যুগ নয়, বিজ্ঞাপনের যুগ। যে যত কায়দা করে যা কিছু বলবে উল্টোপাল্টা, সেটাকে আমরা সত্য ভেবে করে ফেলি। তবে বন্ধু, আমি কিন্তু মিথ্যে কথা বলতে পারবো না। সে আপনি আমার চ্যানেল দেখুন বা নাই দেখুন, আমি ওই মিথ্যে কথা বলে ইউটিউব চালাবো না। আমি 1-1.5 বছর হয়ে গেল। যারা ওই সমস্ত ভালোবাসেন তারা প্লিজ আমার চ্যানেল দেখবেন না। যারা ওই সমস্ত মিথ্যে উল্টোপাল্টা পছন্দ করেন তাদের হয়তো এই চ্যানেলটা ভালো লাগবে না। আমি সত্য কথা, খাঁটি কথা বলবো, তাতে কারো ভালো লাগুক বা না লাগুক। দেখবেন ওই কি কেউ বলে না, এই রোগ ভোগ দিয়ে অনেকের সুন্দর বলে, এই 3টে পাতা খান, দেখবেন আপনার সুগার 7 দিনের মধ্যেই পালাবে। অত সোজা? 3টে পাতা খেলে সুগার 7 দিনে চলে যাবে, অত সোজা? এটা হয় কখনো? কিন্তু টুক করে আপনারা ক্লিক করে ইউটিউবে দেখলেন কেউ একজন বলেছে এই 3টে পাতা খান, আপনার পেটের সমস্যা চিরতরে চলে যাবে। তাই কখনো হয়? আপনি এই 2টি আসন করুন আর একটি প্রাণায়াম করুন, আপনার 7 দিনেই থাইরয়েড থেকে মুক্তি। এগুলো সম্ভব। এইসব চ্যানেলই এখন বাজারে চলছে। মানে যে যত উল্টো পাল্টা, মানে সায়েন্টিফিক কথা নয়, বিজ্ঞাপন, মানে মুখরোচক বিজ্ঞাপন। এখন দেখবেন না, ওই যে একটা আগে ছিল যে এই ক্রিমটা মাখলেই ফর্সা, তা আমি যা গায়ের রং তো বুঝতেই পারছেন, তো সেখানে ওই মেখে আমি দেখেছি। আমি দীর্ঘ প্রায় 17 কি 18 বছর হলো আমি এই যোগ ব্যায়াম বা এই সমস্ত স্পিরিচুয়াল ব্যাপারে আমি একটু গবেষণা করি। মানুষ দেখেছি সত্য কথাটা ঠিক ভালোভাবে নেয় না, মিথ্যেটাই ভালোভাবে নেয়। তাই বন্ধুদের আমি সেই মেসেজটা দেওয়ার জন্যই আমি বলবো, আমার চ্যানেলে আমি মিথ্যে বলতে পারবো না। আমার যতটুকু জ্ঞান, যেটুকু আমি গবেষণা পড়াশোনা করেছি তার উপর ভিত্তি করেই বলবো। আমি কখনো বলবো না যে এইটা করুন, আপনার 3 দিনেই আপনি রোগমুক্ত হবেন, ওই হবেন, সেই হবেন, আপনার কোনো সমস্যা থাকবে না। এটা হয় না। তাই আপনাদের আমি খুব করজোরে বলছি, আপনারা সবসময় একটু বিচার করুন, কে সত্য বলছে, কে মিথ্যে বলছে। 3টে পাতা খেলেই যদি সুগার চলে যেত তাহলে আর ডাক্তারের কাছে কেউ যেত না, ওষুধ খেত না। তাহলে রাত দিন যোগ প্রাণায়ামও কেউ করতো না। সুগার যাবে, থাইরয়েড যাবে, কোমরের যন্ত্রণা যাবে, হাঁটুর যন্ত্রণা যাবে। তবে ওই 2 দিন কি 3 দিন কি 7 দিন করে নয়, 7 দিন করে নয়। আমি আমার চ্যানেলে আপনাদেরকে আমি বহু ভিডিওতে বলেছি যে যোগ প্রাণায়াম একটা সায়েন্টিফিক জিনিস। এটাকে সাধনা করতে হয়। সাধনা করে আপনি যদি যোগাসন করেন, যাই করবেন, আপনি যদি সুন্দরভাবে সাধনা করতে পারেন তাহলে ঈশ্বরও আপনাকে দেখা দেবে। তাই বন্ধুরা, ভোরবেলা উঠি 5টা, সোয়া 5টার মধ্যে যোগ প্রাণায়াম শুরু করি। কখনো হাঁটতে যাই, আমরা হাজব্যান্ড ওয়াইফ যোগ সেন্টারে যাই, সেখানে 1 থেকে 1.5 ঘন্টা কসরত করি। কসরত করে আমরা কিন্তু যোগ প্রাণায়াম নিয়ে রীতিমতো সাধনা করে আজকে আমি আপনাদের সামনে বলতে পারছি যে আমার কোনো মেডিসিনের দরকার হয় না, আমার সুগার নেই, প্রেশার নেই, আমি মহা আনন্দে থাকি। এবং মাঝে মাঝে ইউটিউবে আপনাদের নানা রকম ভিডিও তৈরি করে বলি যে আপনারা এই করুন, এই করলে ভালো হবে। তবে ওই কথা আমি কখনোই বলবো না যে ওই 7 দিন করুন। আপনি 7 দিন করলে উপকার বুঝতে পারবেন, কিন্তু আপনার শরীরের কোনো সমস্যা থাকলে সেগুলো কোনো এক্সপার্ট যোগ শিক্ষকের কাছে যান, তার তত্ত্বাবধানে আপনি যোগ করুন বা শিখুন, বাড়িতে করুন এবং রীতিমতো সাধনা করুন। কারো 21 দিন, কারো বা 2 মাস, কারো বা 1 মাস করলে অনেকটাই তারা ভালো হয়ে যান। তো তারপরে তো করতেই হবে, আবার বন্ধ করে দিলে তো হবে না। আপনার কোমরের যন্ত্রণা,
2-4 দিন করলে কি কোমরের যন্ত্রণা যায়? কোনো দিনও যাবে না। তার জন্য রীতিমতো অন্তত 1 মাস কি 21 দিন করলে আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, আমার কোমরের যন্ত্রণাটা যেন আগের মতো নেই। তাহলে করতে হবে, ওটা কয়েক মাস করুন এবং মাঝে মাঝে সেটা করবেন। যদি কোমরের যন্ত্রণাকে চিরতরে সারাতে চান তাহলে বেশ কয়েক মাস করতে হবে এবং সেটা রেগুলার করলে খুবই ভালো। সুগারের জন্য কি করবেন? কপালভাতি, একটু হাঁটাহাঁটি, খাওয়া ঠাওয়া নিয়ম করে, সেটা তো আর বলতে হবে না, আপনারা সবাই জানেন। তাই আমি এইটুকু কথা বলবার জন্যই বন্ধুদের কাছে আজকে এই দুপুরবেলা বসলাম, যে বন্ধুদের বলি, বন্ধুরা আমার চ্যানেল দেখুন বা নাইবা দেখুন, সাবস্ক্রাইব করুন আর নাইবা করুন, আমার কথাগুলো ভালো লাগুক বা না লাগুক। আপনারা, আমি মিথ্যে কথা বলতে পারবো না, আমি ওই সমস্ত মানে খারাপ ভাষায় বলতে ধপবাজির কথা আমি বলতে পারবো না। তাহলে আমার চ্যানেল দেখবেন না। আমি কখনোই বলবো না এই করলে আপনার থাইরয়েড উধাও, এই করলে সুগার উধাও, এই করলে অম্বল উধাও। যোগ প্রাণায়ামে যদি কোনো কিছু সারাতে হয়, যদি উপকার পেতে হয়, তাহলে দীর্ঘ অনুশীলন এবং খুব মনোযোগ দিয়ে সাধনা করলেই তবেই যোগ প্রাণায়ামে ফল পাওয়া যায়। আশা করি কথাগুলো আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই খুব খুব ভালো থাকুন।